জাহান্নাম। সমস্ত কিছুই নবী চিনে, আর আপনি আমি সেই নবীকে চিনি না। আমার মায়েরা, বুখারী শরীফে একটি ঘটনা পাওয়া যায়। একটি কাজুর গাছ থেকে নবীকে কেমনে ভালোবাসে। ওই খেজুর গাছ মসজিদে নববীর মাঝে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সেই নববীর মাঝে ওই খেজুর গাছের মাঝে দাঁড়াইয়া নবীজি প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন বক্তব্য রাখতেন, খুতবা দিতেন মসজিদে নববীর মাঝে। আমার ভাইরা, একজন মহিলা সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে একটি চাঁদে কাঠের একটি মিম্বর বানাইয়া দিব। আল্লাহর হাবিব অনুমতি দিলেন, আর ওই মহিলা সাহাবী একটি কাঠের মিম্বর বানাইয়া মসজিদে নববীর মাঝে দিয়েছেন। আমার ভাইয়েরা, যারা খোঁজে গিয়েছেন আমার ভাইয়েরা, মসজিদে নববীর মাঝে নামাজ পড়তে আমার ভাইয়েরা এমন স্বাদ জীবনে আর এমন স্বাদ পাবে না। সেই মসজিদে নববীর মাঝে বসে যারা নবীজির রওজা শরীফের দিকে তাকান, আল্লাহর হাবিবের ঘেরাল পাওয়া যায়। আমার ভাইয়েরা, আমি গুনাহগার, প্রায় 10-15 দিন ছিলাম মসজিদে নববীর মাঝে। কোথায় ঘুম, কোথায় কানি, কোথায়। আমার ভাইয়েরা, যারা খুঁজে গিয়েছেন আমার ভাইয়েরা দেখবেন মসজিদে নববী তাকে নবীর মাঝে যখন নামাজ পড়েন আমার ভাইয়েরা, যখন নবীজির রওজা শরীফ জিয়ারত করতে যান তখন বোঝা যায় ওই নবীজি কবর থেকে, কবরের মাঝে নবীজি জিন্দা আছেন। ওই নবীজি যখন সালাম দেন বোঝা যায় কবর থেকে নবীজির সালামের জবাব দেয়, এবং নবীদের সুঘ্রাণ পাওয়া যায়। আসার সময় চক্ষুর পানি ফলায়, নবীকে ছেড়ে আসতে পারে নাই। ওই আশিক হল বরদাস্ত করতে পারে না, চক্ষুর পানি ফলায় আর কান্দে। আমার ভাইয়েরা, নবীকে ছেড়ে মসজিদে নববী তাকে যখন রওনা দেয়, আশিক রাসূল বেহুশ হয়ে যায়, চক্ষুর পানি ফলায় আর কান্দে। আমার ভাইয়েরা, ওই মসজিদে নববীর মাঝে একটি কাঠের মিম্বর দিলেন। ওই মহিলা সাহাবী যখন কাঠের মিম্বর দান করলেন, দান করার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই কাঠের মিম্বরে দাঁড়াইয়া শুক্রবার দিন খুতবা দিতে আরম্ভ করলেন, বক্তব্য দিতে আরম্ভ করলেন। আমার ভাইয়েরা, হঠাৎ করে শোনা যায় হঠাৎ করে শোনা যায় কে যেন কান্দে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হে সাহাবায়ে কেরামরা, শুনো শুনো, কে কান্দে? সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, কোন সাহাবী কান্দে না। যেই কাজুর গাছে আপনি দাঁড়াইয়া খুতবা দিতেন, যেই কাজুর গাছে আপনি নবী দাঁড়াইয়া এলান করতেন, আলোচনা করতেন, সেই খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ চলে আসছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই খেজুর গাছকে ডাক দিলেন, হে খেজুর গাছ, তুমি কেন কান্দো? সঙ্গে সঙ্গে সেই খেজুর গাছের জবান খুলে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন খেজুর গাছ থেকে ডাক দেন আমার ভাইয়েরা, তখন সেই খেজুর গাছের জবানটা খুলে যায়। ওই খেজুর গাছকে বলেন, রে খেজুর গাছ, তুমি আমার কাছে কি চাও? তুমি কেন কান্দো? খেজুর গাছ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, এতদিন আপনি নবীর চেহারা মুবারক, আপনি নবীর বদান মুবারক এর পোষা লাগার কারণে আমি খেজুর গাছ ধন্য
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ওগো নবী, আমি খেজুর গাছ দৈন্য, কিন্তু আজকে আপনি নবীর বদন মুবারক আমি খেজুর গাছের মধ্যে স্পর্শ না লাগার কারণে আমি খেজুর গাছ বরদাস্ত করতে পারি নাই, অটোমেটিকলি আমার চক্ষুর পানি চলে আসে। আমার ভাইরা, ওই খেজুর গাছ কান্নাকাটি শুরু করে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, হে খেজুর গাছ, তুমি আমার কাছে কি চাও? খেজুর গাছ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার কাছে আমি চাই শুধু আপনার সঙ্গে থাকতে, আপনার সঙ্গে থাকতে চাই। আল্লাহর হাবিব বলেন যে খেজুর গাছ তোমারই আমি মদিনার বুকুর মাঝে লাগাইয়া দেই, ওই যেই জায়গার মাঝে লাগাইব সেই জায়গার মাঝে গাছ নতুন করে রোপণ হবে, সেই জায়গার মাঝে গাছ উঠবে, আর সেই গাছের মাঝে ফল ধরবে। সমস্ত পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই গাছ থেকে ফল ভোগ করতে থাকবে কিয়ামত পর্যন্ত। ওই খেজুর গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাও চলবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যেখানে থাকবেন সেখানে আমি থাকবো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে খেজুর গাছ, তাহলে তোমাকে আমি ওই মদিনার বুকে লাগাইয়া দেই, আর কিয়ামতের দিন আমি নবী হাসরের ময়দানে যেই জান্নাতের মাঝে ঢুকবো, সেই জান্নাতের মাঝে আপনি খেজুর দাঁড়াইয়া থাকবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি নবী যেই জান্নাতের মাঝে ঢুকবো, সেই জান্নাতের মাঝে আপনি খেজুর গাছ থাকবা। আমার ভাইরা দেখেন, খেজুর গাছ ভালোবাসছে এমন ভাবে, আর আপনি আমি নবীর উম্মত হইয়া নবীকে ভালোবাসি না। নবীজির দুরূদ ও সালাম গুনলে, আর নবীজির মিলাদ শরীফ গুনলে আপনার আমার গার মাঝে জ্বলা আরম্ভ হয়ে যায়। আমার ভাইয়েরা, এক গুরু মানুষ আছে মিলাদ শরীফে অংশগ্রহণ করে না, এক গুরু মানুষ আছে নবীজির দুরূদ শরীফ ভালো পায় না। জুড়ে বলেন ঠিক কিনা? তাদের গার মাঝে এলার্জি শুরু হয়ে যায়। আমার ভাইয়েরা দেখেন, যারা ইনকার করবে নবীকে, আমার ভাইয়েরা নবীর দিদার পাবে না, নবীদের শাফায়াত পাবে না। নবীকে যেভাবে সাহাবায়ে কেরামরা ভালোবাসছে, ঠিক তদ্রূপ আপনি আমি ওইভাবে রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে হবে। দেখেন সাহাবায়ে কেরামরা কিভাবে নবীকে ভালোবাসতো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কি একজন সাহাবী, মুগীরা সাহাবী, রাত গভীর রজনীতে তাহাজ্জুদের পানি দিতেন। আমার ভাইয়েরা, হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী একদিন বলেন, হে রাবিয়া, হালিয়া রাবিয়া, তুমি বহুদিন খেদমত করেছো, তুমি আমার কাছে কিছু চাও? হযরত রাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি ধন চাই না, সম্পদ চাই না, সম্পত্তি চাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি চাই শুধু একটা জিনিস, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই যেটা দেখাইছেন ভালোবাসা, ওটার নাম হলো ঈমান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যদি আপনাকে আমাকে যদি বলতেন, আমার ভাইয়েরা, রে খালাঙ্গের ফারের মানুষ, তোমরা আমার কাছে কি চাও? তাহলে আমি বলতাম, নবী গো, ওই এলাকার মাঝে যতগুলি জায়গা আছে সমস্ত কিছুই আমাকে দান করে, আমাকে দান দাও, সম্পদ দাও। আমরা তো সম্পদ চিনি, ধন চিনি, জায়গা জমিন চিনি, কিন্তু নবীকে চিনি না। যারা চিনছে নবীকে তারা পাইছে, আর যারা চাইতে জানছে তারা অটোমেটিকলি নবীরে পাইছে। আমার ভাইরা, ওইসব মহিলা সাহাবী যেইভাবে দেখাইলেন ভালোবাসা, ওটার নাম করে ঈমান। আমার ভাইরা, ঈমান যাইতে সময় লাগে না, ঈমান যাইতে সময় লাগে না। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন গনিমতের মাল বন্টন করেন। আমার ভাইয়েরা, মসজিদে নববীর মাঝে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন
গনিমতের মাল বন্টন করেন মসজিদ নববীর মাঝে। দেখা যায় বাম পাশে একজন লোক নামাজ পড়তেছে, নামাজ শেষ করে আসিয়া বলেন ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, নবীজি গো আপনার বাট হচ্ছে না। বলেন তো নবীজির মতন বাট্টেওয়ালা ওই পৃথিবীর মাঝে আর কেউ হতে পারে? আর আছে এরকম আছে? নবীর মতন নবী নাই, নবীর মতন বাট্টেওয়ালা আর ওই পৃথিবীর মাঝে আসবে না, থাকবেও না। আমার ভাইয়েরা, আপনার আমার নবী প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন, ওই নবী শেষ নবী, ওই নবী আখিরি নবী, ওই নবীর পরে আর অন্য কোন নবী আসবে না। ওই লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আপনার বাট হচ্ছে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন রে সাহাবায়ে কেরামরা শুনো, ওই যে দেখা যায় একটি দল, তোমরা জানিয়া রাখো ওই দলটি যেইভাবে তের শিকার থেকে বাইর হয়, ওই দলটি সেইভাবে দ্বীন ইসলাম থেকে ওইভাবে বাইর হবে। সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি কোন দল? আল্লাহ নবী বলেন হে সাহাবায়ে কেরামরা, ওই যে দেখা যায় একটি দল, ওই তাদের চেহারা বায়ে সাইতে দেখা যাইব, তাদের গালগুলি উঁচু, চোখগুলি নিচের দিকে, তাদের লেবাসটা থাকবে পায়ের টকনে পর্যন্ত, তাদের চেহারার দিকে যাইতে দেখা যাইব তার মতন পরিষ্কার আর ওই পৃথিবীর মাঝে কেহ নাই, তার মতন আবিদ ওই পৃথিবীর মাঝে আর কেহ নাই। রে সাহাবায়ে কেরামরা, তাদের আমল এমন পরিমাণ আবিদ হইব, এমন পরিমাণ পরিষ্কার হইব, এমন পরিবার মুত্তাকি হইব, তাদের আমল আর সাহাবায়ে কেরামদের আমল যদি একসাথে করা হয়, আমার ভাইরা তাদের আমল শর্মিন্দা হবে, সাহাবায়ে কেরামদের আমল শর্মিন্দা হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন রে সাহাবায়ে কেরামরা জানিয়া রাখো, তাদের আমল এই পরিমাণ থাকবো, ওই পরিমাণ পরিষ্কার হইব, ওই পরিমাণ আবিদ হইব, ওই পরিমাণ মুত্তাকি হইব। রে সাহাবায়ে কেরামরা, তাদের অন্তরের মাঝে আমার ভালোবাসা নাই, তাদের অন্তরের মাঝে আমি নবী নাই, আমি নবীকে ইনকার করে তারা ওই জমিনের মাঝে বসবাস করে, তারা বলে আমি নবীর মাটি, নবী আমি নবী মাটি, আমি নবীকে মুর্দা বলে। রে সাহাবায়ে কেরামরা শুনো শুনো, ওই গুরু মানুষ যেইভাবে দিন শিকার থেকে যেইভাবে বাইর হয়, ইয়ামরুকুনা মিনাদ দীনি মুরুজিস সাহনি মিনার রাদিয়া, ওই গুরু মানুষ তীর শিকার থেকে যেভাবে বাইর হয় দ্বীনে ইসলাম থেকে, ওই গুরু মানুষ তারা বাইর হবে। দুরূদে বরকত সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ফোন বাইরে আমি অনুরোধ করব, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমি পরবর্তী অতিথি নিয়ে আসার জন্য আমি করিমগঞ্জ যাইতাম, 7:30টায় আমার টাইম, করিমগঞ্জ ফুরা উড়িয়া, এখানে এমাদুদ্দিন সাহেবর মাদ্রাসার কিনারো আমার টাইম হইল 7:30টা, সেখানে আমি যাইতাম। আমি অনুরোধ করব পরবর্তী যে অতিথি আপনারা নিয়ে আসেন। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحم لنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا
وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ গো মাবুদ তোমার দরবার ফিরে জানাই আল্লাহ গো তোমার রহমতের নজর কান্তাতে সয়াদ করে তোমার পাগল তোমার হাবিবের আশিক কল বসে থাকলো রে গো আল্লাহ জান্নাতের বাগানে আল্লাহ মেহেরবানি করে ওই শানের রিসালাতের প্রোগ্রাম টুকুন আমাদের জন্য নাজাতের উসিলা করে দিও আল্লাহ প্রায় 1 মাস থেকে আল্লাহ প্রায় 1.5 মাস থেকে আল্লাহ আল্লাহ ওই শানের রিসালাতের পরিচালনা কমিটি আল্লাহ এত মেহনত করে এত পরিশ্রম করিয়া এত সুন্দর করে আল্লাহ মাহফিলটা যে সাজাইছেন না গো মাবুদ খাস করি তাদের জিন্দেগি উজালা করে দাও আল্লাহ গো মাবুদ ইয়া রহমান রাহিম খাস করি গো আল্লাহ ওই এলাকা যে তোমার দেখানো বল তোমার হাওলা হইছেন গো আল্লাহ আজকের মাহফিলের কাদিরে तमाम রে মাফ করে দাও জানি না কার মা নাই কার বাবা না আল্লাহ গো কার মা নাই গরির মাঝে গিয়া মা কইয়া ডাকার জায়গা নাই গরির মাঝে গিয়া বাবার বিছানা খালি বাবা কইয়া ডাকার জায়গা নাই আয় আল্লাহ মাবুদ জানি না হয়তো জীবনের শেষ মোনাজাত হইতে পারে গো আল্লাহ কার মা নাই কার বাবা নাই আজকের মাহফিলের কাদিরে আল্লাহ আমাদের মা বাবার কবর আমার মা বাবার মাফ করে দাও আমাদের মাই বাবার কবর করে জান্নাতের গড়া বানাই দে আল্লাহ আজকের মাহফিলের খাতিরে আল্লাহ আমাদের মার কান্দান বাবার কান্দান আমরা প্রত্যেকের মার কান্দান বাবার কান্দান শ্বশুর শাশুড়ির কান্দান আয় আল্লাহ আজ যেখানে শহীদ আছেন আল্লাহ তাবামনে মাফ করে দিয়া জান্নাতি পোশাক পরায় একটা বার মায়ার নজরে চাইলে রে গো আল্লাহ ওই খবর কান্তা মদিনা শরীফে পৌঁছাই দাও আল্লাহ নবীর দিদার দিও স্বপ্নে হোক বাস্তবে হোক প্যারা হাবিব রহমাতুল লিল আলামিন রওজা শরীফ জিয়ারত তোরা নসিব ফরমাইও আল্লাহ ইয়া রহমান রাহিম আমরা যারা মদিনায় গেছি না আল্লাহ মদিনায় যাওয়ার তৌফিক দিও রে গো আল্লাহ যতদিন পর্যন্ত ইহরাম কাফন পিন্দাইছো না ততদিন পর্যন্ত সাদা কাফনের ভিতরে ঢুকাইও না সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম বিশেষ করে আমার লাগে দোয়া করবো আমি অসুস্থ Oh